আপনারা যতদিন জীবিত থাকবেন, দিনের বেলায় রাত্রি বেলায় হাজারো কষ্ট হলেও একটা আমল আপনারা ছাড়বেন না। আমার জীবদ্দশার শ্রেষ্ঠ দামি একটা আমলের কথা আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা প্রতিদিন করতেন কমপক্ষে 8 বার। কতবার? অনেকেই এই আমলটার সাথে নতুন পরিচিত হতে পারেন, অনেকেই আগের থেকে আমলটা করে থাকতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, আর সকাল বেলায় 3 বার, সন্ধ্যা বেলায় 3 বার, আর ঘুমিয়ে যাওয়ার আগে 3 বার, মোট 8 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। নবীজি বলছেন, যদি কেউ সকাল বেলায় আমলটা করতে পারে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক তাকে নিজের জিম্মায় নিয়ে নেয়, খারাপ অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করে নেয়, আসমানি বালা, জমিনি বালা, রোহানি বালা, হাওয়াই বালা, জিসমানি বালা, সকল প্রকার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে নেয়। সন্ধ্যার সময় যদি কেউ কোনো ব্যক্তি এটা পড়তে পারে, আল্লাহ তাকে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকে হেফাজত করে নেয়। ঘুমিয়ে যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে, আল্লাহ ফজর পর্যন্ত তাকে নিজের জিম্মায় নিয়ে নেয়। এই আমলটি একদম কমন আমল। 3টি সূরা নবীজি পাঠ করতেন, যেটাকে কুল আস-সালাসা বলা হয়, 3 কুল। আমরা সকলেই এই 3 কুল পারি। অনেকেই মাদ্রাসায় পড়ি নাই, আমরা অনেকেই স্কুলে যাই নাই, অনেকেই গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, সহজ সরল মানুষ। তারপরেও মসজিদে যাইতে যাইতে ইমাম সাহেবের মুখ থেকে তেলাওয়াত শুনতে শুনতে এই 3-4টা সূরা যে কবে মুখস্থ হয়ে গেছে নিজেই জানি না। ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা ইমাম ধরে শিখতে হয়েছে এমন মানুষ কেউ আছেন? না। সূরা ইখলাস ইমাম ধরে, মানুষ ধরে, হুজুর ধরে শিখতে হয়েছে এমন মানুষ আমরা নাই। মসজিদে যাইতে যাইতে অটোমেটিক আল্লাহ আমাদেরকে এটা সিনার মধ্যে দিয়ে দিয়েছে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা হলো কমন সূরা, ছোট্ট ছোট্ট সূরা। এর মধ্যে আল্লাহ পাক এত বড় বড় কথা লিখে দিয়েছেন। আল্লাহ পাক এই কথাগুলোর উপরে যদি কোনো ব্যক্তি আমল করে, আল্লাহ পাক তার জীবনটাকেই সুখময় শান্তিময় করে দিবেন। কুল আস-সালাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফজরের পরে তোমরা 3 বার করে পাঠ করো। ভাই আপনার মাইক যা আছে ঠিক আছে, রাখেন, বেশি নাড়াচাড়া করলে সমস্যা হয়ে যাবে। যাচ্ছে না, তাহলে ওই হরেনের সমস্যা, ওই হরেন ওখানে ঘোরায় দেন। ওখানে যে হরেনটা আছে, মা বোনদের কাছে একটু ঘুরাই দেন। মা বোনদের সম্বন্ধে কথা বলার দরকার, ঠিক কিনা বলেন? তাদের সম্বন্ধে বলবে একটু ওই দিকে ঘুরাই দেন, তারা যেন শুনতে পারে। আমি শুনলাম অনেক মা বোনরা আসছে, আপনারা তো কয়েকজন, তার থেকে অনেক গুণ বেশি আসছে তারা। আর প্রতিটা মাহফিলে এই একই অবস্থা হচ্ছে, মহিলারা বেশি আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই আমলটা করবে ফজরের নামাজের পরে, অর্থাৎ একবার করে 5 ওয়াক্ত নামাজের পরে একবার, মোট কতবার হলো দিনের বেলা? তাহলে 5 বার। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে মোট কত হলো? 5 বার। আর সকালে একবার, সন্ধ্যায় একবার, এবং ঘুমানোর সময় একবার। এই সব সর্বমোট কতবার হলো? 8 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 8 বার করে যদি কোনো ব্যক্তি এই সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তে পারে, আল্লাহ পাক তার জীবনটাকেই যেন তার নিজের জিম্মায় নিয়ে নিল। আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? যত কষ্ট হোক আমরা এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। শত কষ্ট হলেও আমরা করবো ইনশাআল্লাহ। অনেকেই বলে না, হুজুর আমাকে কালো জাদু করেছে, আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আমাকে বিভিন্ন অনিষ্টতা আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, আমাকে মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, খান্নাস শয়তান, নাফ শয়তান, ইবলিশ শয়তান, এই শয়তানগুলো আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে, নির্যাতন করে। হুজুর এগুলো থেকে বাঁচার কি উপায়? তখন আমরা রাত 12টা ইমাম সাহেবের কাছে, হুজুর একটু ঝাড়ফুঁক দেন, আমার তো সহ্য হচ্ছে না, আমার সন্তান কান্নাকাটি করে, আমার বাড়িতে সমস্যা, একটু ঝাড়ফুঁক করেন না। হুজুরকে দেখে হুজুরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ সব কিছুকে ওপেন করে দিয়েছে। আপনি ইচ্ছা করলে হুজুর যা জানতে পারবে, একজন কুলি মজুর ঠেলাওয়ালার সন্তান একই জানতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা উন্মুক্ত ইসলাম। অন্যান্য ধর্মের মতো ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে, তারা অন্যান্য মানুষেরা জানবে না। নিচু মানুষের নিচু জাত যারা, তারা ওই ব্রাহ্মণ যা জানে তা জানার কোনো অনুমতি নাই। কিন্তু না, ইসলাম এমন একটা ধর্ম, এখানে সব কিছুকে আল্লাহ ওপেন করে দিয়েছে। তুমি শুনবে, মানবে। একটা হুজুর, একটা আলেম, একটা শায়েখ, একটা মাওলানা, একটা মুফতি, একটা মুহাদ্দিস যা জানবে, একটা মূর্খের সন্তান মূর্খ ঠিক একইটাই জানবে। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক সব আমাদের জন্য ওপেন করে দিয়েছেন। আপনি যদি বলেন, আমাদের এলাকায় অনেক গ্রুপ আছে, কয় আল্লাহ কিছু গোপন আমাদেরকে দিয়েছে, কয় কোরআন হলো 90 পারা, 30 পারা জাহেরি, আর 60 পারা হলো বাতেনি। আছে এরকম? আপনাদের এলাকায় এরকম আছে? স্পষ্ট ভণ্ড, স্পষ্ট ভণ্ড। যদি কেউ বলে যে কোরআন 90 পারা, 60 পারা বাতেনি আর 30 পারা জাহেরি, ও মিথ্যা বলেছে। মিথ্যা বলে আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কোরআন সব ওপেন করে দিয়েছে আপনাকে। আল্লাহ পাক 30 পারা কোরআন দিয়েছে। এই 30 পারা কোরআন অনুযায়ী মানবেন। নবীজি বলছে, মানতে দেরি হবে, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে আমি আল্লাহ দেরি করব না। আরেকটা আমল।